হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন অল ট্যারোট। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লভড ওয়ান্সের খেয়াল রেখেছেন। আজকে সোমবার, আজকে দেখে নেব মহাদেব আমার কালেকটিভসদের কি বলতে চাই। ওকে, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, নমঃ শিবায়। চলুন দেখে নি বাবা কি মেসেজ দিচ্ছে আমার কালেকটিভসদের। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবা ভোলেনাথ। কি বলতে চাও আমার কালেকটিভসদের? আমার কালেকটিভসদের কি জানা দরকার আছে? হর হর মহাদেব। এটা জেনারেল রিডিং, আগেই বলে দিচ্ছি এটা একটা জেনারেল রিডিং, ঠিক আছে? অনেকের এনার্জি নিয়ে আমি রিডিংটা করছি, ঠিক আছে? যতটা রেজোনেট হবে ততটুকুই গ্রহণ করবেন, বাকিটা ছেড়ে দেবেন। ওকে, নিজের উপরে ফোর্স করবেন না। কি বলে না বাবা আমার কালেকটিভসদের সঙ্গে কি মেসেজ আছে? আমার কালেকটিভসের জন্য কি মেসেজ আছে? আমার কালেকটিভসের জন্য কি মেসেজ আছে? নমঃ শিবায়। ওকে, তিনটে মেসেজ এসছে। Meditation. Discover your true self. Embrace solitude and engage in meditation, as it is the key to gaining a deeper understanding of yourself and uncovering your true spiritual essence. Okay, এখানে কারোর কারোর একাকিত্ব ফিল হচ্ছে, মেবি, ঠিক আছে? কারোর কারোর একাকিত্ব ফিল হচ্ছে, লোনলিনেস ফিল হচ্ছে। এটা কিন্তু ইউনিভার্স, মহাদেব তোমাকে এটা বলতে চাইছে যে এই একাকিত্বটা এমনি এমনি দেয়া হয়নি, এটা দেয়া হয়েছে তোমার যে স্পিরিচুয়াল পাথ, স্পিরিচুয়ালি যে আপলিফট হবে তার জন্য এই একাকিত্ব তোমাকে দেয়া হচ্ছে। এই একাকিত্বকে তুমি কাজে লাগাও, ঠিক আছে? এই একাকিত্বকে তুমি মন খারাপ করো না, ঠিক আছে? এই সলিটিউড তোমাকে অ্যাজ আ গিফট দেয়া হয়েছে, ঠিক আছে? তুমি ঈশ্বরের সাধনায় যুক্ত হও, মেডিটেশন করো। ওকে, অনেক অজানা কোয়েশ্চেন যেটা তুমি আর পাঁচটা মানুষের কাছে পাচ্ছ না, সেটা কিন্তু তুমি এই ধ্যান জপের মাধ্যমে তুমি কিন্তু পারবে জানতে। আর ইউনিভার্সের সাথে কানেক্টেড হতে বলা হচ্ছে তোমাকে। ওকে, কারণ তখনই তুমি তোমার ট্রু সেলফকে জানতে পারবে, বুঝছো? তোমার ট্রু সেলফকে তুমি জানতে পারবে। ওকে ওকে, কুণ্ডলিনী যোগা, ওয়াও। হারমোনাইজ ইয়োর সেভেন চাকরা। ওকে, এখানে বলা হচ্ছে সেভেন চাকরা, তোমার সেভেন চাকরাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে, তোমার সেভেন চাকরাকে অ্যাক্টিভেট করতে বলা হচ্ছে। ওকে, তোমার সেভেন চাকরাকে অ্যাক্টিভেট করতে বলা হচ্ছে। কারোর কারোর আমি দেখতে পাচ্ছি হার্ট চাকরা এফেক্টেড আছে। ওকে, হার্ট চাকরা এফেক্টেড আছে, সো হার্ট চাকরার উপরে একটু মেডিটেট করো। ওকে, বাট এখানে মহাদেব যেটা তোমাকে বলছে সেটা হচ্ছে সেভেন চাকরা, ওভারঅল সেভেন চাকরার উপরে কাজ করো। ওকে, incorporate Kundalini Yoga into your daily practice, harnessing its power to harmonize and balance your seven chakras, leading to holistic well-being, spiritual, physically and mentally. Okay, তোমাকে বলা হচ্ছে যে তুমি যে ইমব্যালেন্সটা ফিল করছো, যে ডিসস্যাটিসফ্যাকশনটা ফিল করছো, সেটা তোমার এই ধ্যান যোগা, স্পেশালি সেভেন চাকরা অ্যাক্টিভেট, এই যোগা তোমাকে করতে বলা হচ্ছে। আর এটা ডেইলি প্র্যাকটিসে তোমাকে রাখতে বলা হচ্ছে, কারণ তুমি এখন যে জোনে আছো এটা খুবই ভালো টাইমিং, ঠিক আছে? আর এই টাইমিং এ তুমি যদি এই কাজটা করতে পারো, তুমি খুব তাড়াতাড়ি ইউনিভার্সের সাথে কানেক্টেড হতে পারবে, ঠিক আছে? যেটার খোঁজে তুমি আছো, যেটা খুঁজে পাচ্ছ না, যেটা মনে হচ্ছে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে তোমার, যে কোথাও যেন আমি একটা একটা জায়গায় কিছু একটা মিসিং আছে, সেই মিসিং পার্ট তুমি খুঁজে পাবে। ওকে, ওয়াও, লর্ড হনুমানজি, হনুমানজি তোমার রিডিং এ এসছে, কংগ্রাচুলেশন। বাহ, হনুমান দাদা এসছে। ডেডিকেশন, ডেডিকেট ইয়োরসেলফ টু লর্ড শিবা। ও মাই গড,
হনুমান দাদা বলছে তোমাকে, মেবি এখানে কেউ হনুমান দাদাকে খুব পছন্দ করো, খুব পুজো করো, খুব মন থেকে ডাকো হনুমান দাদাকে, মেবি কেউ আছো, কমেন্টে বলো কেমন, কে আছো তুমি। সো তোমার রিডিং এ স্বয়ং হনুমান দাদা নিজেই চলে এসছে, ঠিক আছে। হনুমান দাদা বলছে শিবের পুজো করো, ঠিক আছে, লর্ড শিবাকে পুজো করো, মহাদেবকে পুজো করো, অ্যাজ ইউ আন্ডারটেক ইয়োর অ্যাপ্রোচ দেম উইথ অনেস্টি, ইন্টিগ্রিটি অ্যান্ড পিওরিটি অফ হার্ট। ইয়েস, আমি বললাম একটু আগে যে কারোর না কারোর এখানে হার্ট চাকরার একটু প্রবলেম আছে, হার্ট চাকরার প্রবলেম আছে বলতে হার্ট চাকরা ব্লকড আছে কারোর, ঠিক আছে। সো তোমাকে এখানে বলা হচ্ছে যে দেখো, দুঃখ তো থাকেই, ঠিক আছে, তো তার জন্য কি হয়েছে, কিছু হার্শ জিনিস হয়েছে তোমার সাথে মেবি, যেটা তোমার হার্ট চাকরাকে ব্লক করে দিয়েছে। তো হনুমান দাদা স্বয়ং এসে তোমাকে বলছে যে তুমি মহাদেবের সাথে কানেক্ট হও, তুমি মহাদেবের সাথে কানেক্ট হও, মহাদেবের সাথে কানেক্ট হও, তাহলে তুমি কিন্তু তোমার যে হিলিং, সেই হিলিংটা হবে, ঠিক আছে, তোমার হার্ট পিওর হবে। ওকে, কি কাজে মন বসবে, হার্ড ওয়ার্কিং, তুমি তুমি হার্ড ওয়ার্কিং পারসন। ওকে, কিন্তু তোমাকে যেটা বলা হচ্ছে ভোলানাথের সাথে কানেক্ট হও। ওকে, বাবা তোমাকে পথ দেখাবে। ওকে, বাবা তোমাকে পথ দেখাবে। বাপরে, এতগুলো তো নেবো না, এটা নেই। সেলফ কেয়ার, টেক a break and rejuvenate. Okay, prioritize self-care by taking a break from your routine work. It is time to indulge in activities that nourish your mind, body and soul, making yourself feel truly special. Okay, সেলফ কেয়ারের সাথে যুক্ত হতে বলছে বাবা তোমাকে, ঠিক আছে। এই যে আইসোলেট ফিল করছো, এটাকে এরকম ভাবে দেখো না যে আমি একা হয়ে গেছি, আমি বন্ধুদের সাথে ঘুরতে পারছি না, এই না ওই না, চারিদিকে তো প্রচুর নয়েজ, কজন পায় বলতো এই আইসোলেশন, তুমি তো পেয়েছো, ইউ আর লাকি, ঠিক আছে। সো এটাকে কাজে লাগাও, এটাকে মেডিটেশনে কাজে লাগাও, তোমার 7 চাকরা অ্যাক্টিভেট করার জন্য কাজে লাগাও, মহাদেবের সাথে কানেকশন বিল্ড আপের কাজে লাগাও, সেলফ কেয়ারে কাজে লাগাও, ঠিক আছে। একটু সময় নিজের উপরে সময় দাও, একটু ব্রেক নাও নিজের উপরে, এই রুটিন ডেলিকার রুটিন ওয়ার্ক থেকে নিজে একটু ব্রেক নাও, নিয়ে নিজের জন্য, নিজের মাইন্ড বডি সোল, এরা হচ্ছে এইটার উপরে ফোকাস করো। এটা যদি ভালো না থাকে না, কিছুই ভালো থাকবে না। নিজেকে স্পেশাল ফিল করাও, বিকজ ইউ আর স্পেশাল। মহাদেব নিজেই বলছে ইউ আর স্পেশাল, বাট তুমি নিজেই জানো না। তুমি নিজেকে কখনো প্রায়োরিটি লিস্টে রাখোই না। তোমাকে বলছে মহাদেব, তোমাকে বলছে বাবা যে নিজেকে প্রায়োরিটি লিস্টে রাখো, নিজেকে প্রায়োরিটি লিস্টে রাখো, কারণ তুমি একজন স্পেশাল, ঠিক আছে। সো সবসময় নিজেকে একদম শেষের দিকে রেখো না, ঠিক আছে। নিজেকে শেষের দিকে রাখতে রাখতে কি হবে জানো তো, কেউই আসবে না বলতে তোমাকে, একমাত্র বাবা ছাড়া কেউ বলবে না তোমাকে যে নিজেকে তুই আগে রাখ। বাকি সারা দুনিয়া বলবে নিজেকে পেছনে রাখ, আগে সবারটা দেখ, ঠিক আছে। হর হর মহাদেব, জয় শ্রী শম্ভু। আর কি মেসেজ আছে আমার কালেক্টিভসের জন্য, আর কি মেসেজ আছে বাবা? Okay, overburden. Say no and release burden. You are taking on too much time to be everything to everyone. As a result, feeling overburdened. Exactly. আমি এক্ষুনি যেটা বলছিলাম, সবাই চাইবে যে তুমি সবার কাজ করে দাও, তুমি নিজেকে সবার শেষে রাখো, কিন্তু মহাদেব পরিষ্কার বলছে না, বন্ধ করো, বন্ধ করো এইসব করা, ঠিক আছে। বোঝ ফিল হচ্ছে তোমার নিজের, মহাদেব পরিষ্কার বলছে বলো না, যেখানে না বলা সেখানে না বলো, নিজেকে প্রায়োরিটি দাও, ঠিক আছে। সবসময় নিজেকে শেষের দিকে রেখো না। তুমি অন্যের জন্য টু মাচ করছো, অতিরিক্ত করছো, সবকিছুর চেষ্টা করেছো সবার জন্য করার, বাট অ্যাজ আ রেজাল্ট কি হয়েছে, আলটিমেটলি তুমি সবাইকে কি করেছো, সবাইকে তুমি সবার জন্য করেছো, সবাইকে হ্যাপি করার জন্য করেছো, আলটিমেটলি দোষ তোমাকেই সবাই দিয়েছে। তুমি যে পুরো নিজেকে নিংড়ে দিয়েছো সেটা কেউ দেখেনি।
সেটা মনে করেছে ও করছে করুক, কিন্তু তুমি নিজেকে নিংড়ে দিয়েছো। কিন্তু আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি হয়েছে কি, বদনাম হয়েছে তোমার, তোমাকে তোমার নামে বাজে বাজে কুৎসা হয়েছে, তোমার পেছনে পেছনে কথা হয়েছে, তুমি সবার জন্য করেছো, কিন্তু তুমি তুমি সেই রেজাল্টটা পাওনি যে রেজাল্টটা তুমি এক্সপেক্ট করেছিলে, যে পিওর হার্ট নিয়ে তুমি করেছিলে সবার জন্য, পিওর হার্ট নিয়ে যাদের যাদের জন্য করেছিলে তুমি, তারা কিন্তু তুমি ভেবেছিলে যে তারা হয়তো বলবে, বা তুমি যে এত পিওর হার্টেডলি করছো, প্রাণ জি জান দিয়ে দিচ্ছ পুরো, যে আমি করে দেবো, সব করবো, দেওয়ালে পিঠ থেকে গেছিল, এমনও হয়েছে। বাট অ্যাজ আ রেজাল্ট তুমি সেখানে কি পেয়েছো? তাচ্ছিল্য, ডিসরেসপেক্ট। তাই পরিষ্কার বাবা বলছে, না, না বলতে শেখো। এইবারে তোমার সময় এসে গেছে। এই যে মনে হচ্ছে না তোমার যে একটা বোঝ বোঝ ফিল হচ্ছে ভেতর থেকে, সেটাকে রিলিজ করার টাইম চলে এসছে। মহাদেব পরিষ্কার বলছে, বাবা পরিষ্কার বলছে, এবারে তুই বোঝ, এবারে তুই বোঝ, এবারে তোর কথা বলার সময়। আর না, এইবারে তুইও না বলতে শেখ। থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব। আমরা ভালোবাসা মানুষের জন্য কত কি করি, তাই না? কিন্তু তারা সেটা বোঝেই না, অ্যাপ্রিসিয়েটও করবে না তোমাকে। তুমি হয়তো ভেবেছিলে যে অ্যাপ্রিসিয়েট করবে, বাট সেটাই করেনি কেউ। সবাই এটা ভেবেছে এটা তোমার কর্তব্য, এটা তোমার কাজ, তুমি করেছো, ইটস ওকে, হয়ে গেছে, সার্ভিস নিয়ে নিয়েছে। বাট ওটা তো শুধু সার্ভিস ছিল না, ওটা ভেতর থেকে একটা জিনিস ছিল, ভেতর থেকে একটা ভালোবাসা ছিল, সে সামনে এনে দিয়েছে। সামনের ব্যক্তি তার কদর করেনি কখনো। Rebirth of Lord Ganesha, connecting your mistakes. It is the right time to accept your mistake and put your effort in correcting those mistakes instead of regretting. Exactly. গণেশ দাদাও চলে এসছে। মহাদেব এখানে পরিষ্কার তোমাকে বলছে যে ভুলগুলো তুমি করেছো, ঠিক আছে, সেগুলোকে, যা ভুল হয়েছে, যা কিছু ভুল করেছো, অ্যাকসেপ্ট করো, ঠিক আছে? অ্যাকসেপ্ট করে এগিয়ে যাও, আর রিগ্রেট করো না, এটা আমি কেন করলাম, আর রিগ্রেট করো না, ঠিক আছে? তোমার পুনর্জন্ম, তুমি অ্যাজ এ পুনর্জন্ম সবসময় যে জন্ম নেয় সে না, তুমি অ্যাজ এ পার্সন, অ্যাজ এ মানুষ, তোমার নতুন একটা তুমি তৈরি হবে। ওকে? যে ভুলগুলো তুমি করেছো তার উপরে কাজ করো, সেইটাকে আইডেন্টিফাই করো যে কোথায় ভুলটা তুমি করেছিলে, সেইগুলোকে কারেকশন করো, ঠিক আছে? সেই ভুলগুলোকে বোঝো, বুঝে কারেকশন করো, ওকে? আর এগিয়ে যাও, যা হয়ে গেছে হয়ে গেছে, আর রিগ্রেট করো না, কেমন? আর রিগ্রেট করো না, কারণ তোমার পেছনে স্বয়ং ভোলেনাথ আছে, ঠিক আছে? উনি কিন্তু তোমাকে গাইড করছে। হ্যাঁ হ্যাঁ, মহাদেব। আর কি আছে? উনি তোমার হাত ধরে আছেন, ওকে? তুমি একা নও। হয়তো ভৌতিক জগতে তোমার মনে হচ্ছে তুমি, তোমার আশেপাশে ভিড়ভাড়টা নেই, ওইটার উপরে যেও না, ঠিক আছে? ওটা ইলিউশন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আর কি বলতে চাও বাবা আমার কালেক্টিভসে? আর কি মেসেজ আছে আমার কালেক্টিভসে বাবা? আর কি বলতে চাও আমার কালেক্টিভসে বাবা? ওকে, stillness, external forces. This card emphasizes the significant calm and composed amidst internal forces and challenges. The current stillness period you are experiencing is a precursor to the upcoming trials that lie ahead. Okay, এখানে তোমাকে না স্থির থাকতে বলা হচ্ছে, কাম থাকতে বলা হচ্ছে, শান্ত থাকতে বলা হচ্ছে, ঠিক আছে? কারণ তোমার সামনে একটা বড়
বড় একটা পরিবর্তন আসতে চলেছে, ঠিক আছে? সেখানে তোমাকে কিন্তু স্থির থাকতে হবে বাবার মতো, ঠিক আছে? সো বাবা তোমাকে গাইড করছে এটাই, যে বাইরে থেকে কিন্তু নয়েজ, যেমন বাইরে থেকে অনেক ডিস্ট্রাকশনস তোমার দিকে আসতে পারে, ঠিক আছে? কিন্তু তোমাকে এই কারেন্ট সিচুয়েশনে যখন এই প্রবলেম বা এই জিনিসগুলো যখন অ্যারাইজ হবে, ওই টাইমেও তোমার কিন্তু মাথা গরম করলে চলবে না, তোমাকে কাম থাকতে হবে, ঠিক আছে? সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে কামলি, ওকে? কারণ যেটা বুঝতে পারছি, তোমার দিকে কিছু চ্যালেঞ্জেস হয়তো আসতে পারে, সেটা কিন্তু একটা টেস্ট হবে তোমার জন্য, ঠিক আছে? একটা টেস্ট হবে, ওকে? হর হর মহাদেব, জয় শ্রী শ্রী। একদম ভয় পেও না, ঠিক আছে? ঈশ্বর এমন কিছু পরীক্ষা নেয় না যেটাতে তার সন্তানদের কষ্ট হয়, ঠিক আছে? সে বোঝে, ঠিক আছে, কেমন কি টেস্ট নেয়। সে জানে যে তুমি কি রকম, হয় না, টিচার্সরা যেমন বোঝে যে স্টুডেন্ট কেমন হয়, সেরকমই ইউনিভার্স বোঝে যে তার সন্তান অ্যাকচুয়ালি কেমন। এটা একদমই ভেবো না যে কি আসতে চলেছে, এমন কোনো বিপদ নয় তো, না। যা কিছু আসবে, সে বাবা হয়, ওকে? সে কোনোদিনও সন্তানের খারাপ করবে না, ওকে? সে বুঝে শুনেই টেস্টটা দেবে, কারণ সে জানে তুমি ওই টেস্টটা পার করতে পারবে। তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে যেটা তুমি জানো না, তোমাকে জাগ্রত করার জন্য এই টেস্টটা হবে, ওকে? হর হর মহাদেব, জয় শ্রী শম্ভু। আর কি মেসেজ আছে আমার কালেকটিভস এর জন্য বাবা? আর কি মেসেজ আছে আমার কালেকটিভস এর জন্য? Bholenath, being polite. Open up a new world of possibilities and happiness with your words of mouth. Convey your messages in a polite manner. Okay, তোমাকে বলা হচ্ছে পোলাইট হতে, ওকে? এটা স্পেসিফিক কারোর জন্য, ঠিক আছে? সো পোলাইট হও, ঠিক আছে? রেগে যাবে না, রুড হবে না, ঠিক আছে? পরিস্থিতি হয়তো এমনও হবে যে মুখ কখনো খারাপ করবে না, কখনো মুখ থেকে বাজে ওয়ার্ডস যেন না বেরোয়, সেইটা খেয়াল রেখো, কেমন? যেটা বলবে পোলাইটলি বলবে, ওকে? মাথা গরম হয়ে গেলে দরকার পড়লে একটু সময় নিয়ে কামলি, যেটা আগের কার্ডটা এসছে, কিপ কাম, ঠিক আছে? মেবি তোমার জন্য এমন পরিস্থিতি আসছে যেটাতে তোমার রাগের টেস্টিং হতে পারে, মেবি তুমি খুব রেগে যাও, সেই রকম কিছু একটা টেস্ট হয়তো হতে চলেছে, যেখানে তোমার পরীক্ষা হতে পারে, যে তোমার রাগের পরীক্ষা। সেখানে তুমি কিভাবে নিজেকে সামলাচ্ছ বা কিভাবে তুমি নিজেকে সামলে উঠতে পারছো, সেটাই হয়তো মহাদেব পরীক্ষা করে দেখতে চলেছে তোমার। Divine wisdom. Listen to your inner voice. This card brings forth the gift of divine wisdom on you by Shiva. You are blessed with intuition, inner voice and guidelines. Exactly. আমি তোমাকে প্রথমেই বললাম যে বাবার হাত তোমার উপরে আছে, আর তোমার ইনটিউশন খুবই ভালো। মেবি তুমি ট্যারো কার্ড রিডার হতে পারো বা অ্যাস্ট্রোলজার হতে পারো বা এনি, যে কেউ, বাট যেই হও না কেন তুমি, তোমার ইনটিউশন কিন্তু খুব ভালো, ওকে? এটা ঈশ্বর দত্তক, এটা ঈশ্বর তোমাকে গিফট হিসেবে দিয়েছে এই ইনটিউশনটা, ওকে? মহাদেব তোমাকে দিয়েছে এটা। তাই তোমার নিজের ভেতরকার ইনার ভয়েসের কথা শুনবে, কেমন? আর সেই ইনার ভয়েস তোমাকে কিন্তু সঠিক পথ প্রদর্শন করবে, ওকে? সঠিক পথ প্রদর্শন করবে। Embrace a positive outlook, seek solution, not problems, okay? Your current negative attitude may be contributing to further challenges in your life. Shifting towards a positive approach and focusing on finding solution will prove it, okay? তোমাকে যেটা বলা হচ্ছে, মেবি তুমি খুব বেশি নেগেটিভ চিন্তা করো, ঠিক আছে? কোনো সিচুয়েশন হলেই তুমি প্রথমেই তোমার মাথায় নেগেটিভ কিছু চলে আসে, ঠিক আছে? কোনো কিছু নেগেটিভ, তোমাকে তোমার প্র্যাকটিসটা চেঞ্জ করতে হবে, যে কোনো কিছু, কোনো সিচুয়েশন যদি আসে, তো এই যে নেগেটিভ যে ভাবতে থাকো, সেই প্র্যাকটিসটাকে তোমাকে ঠিক করতে হবে। তোমার যে কারেন্ট নেগেটিভ অ্যাটিটিউড যেটা আছে,
ঠিক আছে, নেগেটিভ যে অ্যাটিটিউড যে তোমার আছে, এটাই তোমাকে ভবিষ্যতে অনেক চ্যালেঞ্জেস দিতে পারে। ওকে, তো এটাকে কারেকশন করা দরকার আছে, এটাকে শিফট করার দরকার আছে ইন এ পজিটিভ পজিটিভ দিকে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে, আর ফোকাস করতে হবে সলিউশনের উপরে। তোমাকে সলিউশনের উপরে ফোকাস করতে হবে, ঠিক আছে। দেখো ভোলেনাথ কি সুন্দর, বাবা কি সুন্দর ধ্যান মগ্ন হয়ে বসে আছেন নিজের মধ্যে, নিজের মনে। সারা ব্রহ্মাণ্ড তিনি দেখতে পাচ্ছেন, কত স্থির, কত শান্ত, তাই না? কিন্তু কত পাওয়ারফুল। বটম অফ দ্য ডেক দেখিনি কি আছে। Bhasmasur, okay? Misuse of power. If you are blessed with something, then use it for the benefit of you. Community instead of being selfish and arrogant. Okay. দেখো বোঝাই যাচ্ছে যে ইউ আর ব্লেসড, তোমার কাছে বিশেষ কিছু পাওয়ার আছে, সেটা হয়তো তুমি জানো না। আস্তে আস্তে হয়তো এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে যেতে তুমি জানতে পারবে যে তোমার মধ্যে কি পাওয়ার আছে, ঠিক আছে। সো তোমার পাওয়ারকে মিসইউজ করো না, কেমন? তোমাকে ঈশ্বর যে আশীর্বাদ দিয়েছে, সেটাকে, সেই আশীর্বাদটা যেন কখনো মিসইউজ না হয়ে যায়। ওকে, যে আশীর্বাদ তোমাকে ঈশ্বর দিয়েছে সেটা সোসাইটির মধ্যে কাজে লাগাও, নিজের মধ্যে কাজে লাগাও। ইনস্টেড অফ বিং সেলফিশ অ্যান্ড অ্যারোগেন্ট। সো এখানে স্বার্থপর আর অ্যারোগেন্ট হলে চলবে না, উগ্র হলে চলবে না, ঠিক আছে। একটা হয় না যে আমি ট্যালেন্টেড, আর ট্যালেন্টটাকে নিয়ে অহংকার করা, অ্যারোগেন্ট হয়ে যাওয়া, এটা করতে বারণ করছে, ঠিক আছে। এটা যদি তুমি করতে থাকো তাহলে কিন্তু তুমি এই ভস্মাসুরের মতো ভস্য হয়ে যেতে পারো। ওকে, তো তোমার এই ট্যালেন্টকে তুমি ভালো কাজে লাগাও। সো তোমার যদি কোনো ব্লেসিংস, তোমাকে ঈশ্বর যে আশীর্বাদ দিয়েছে, সেই আশীর্বাদটাকে কখনো উগ্রতা বা অ্যারোগেন্ট বল বা যাই হোক উগ্রতার মধ্যে নিয়ে যেও না। কাউকে অপমান করার, কাউকে নিচু দেখানো, বা নিজের স্বার্থপরতার মধ্যে নিয়ে যেও না। এটাকে নিজের ভালোর জন্য ইউজ করো আর সোসাইটির ভালোর জন্য ইউজ করো। ওকে, তাহলে কিন্তু তুমি কিন্তু সঠিক ভাবে তুমি যেটা চাইছো কিন্তু সেটাই পাবে। ওকে, সো এই ছিল রিডিং আজকে, মহাদেব বাবার মেসেজ, ঠিক আছে, আমার কালেকটিভসদের জন্য। এটা জেনারেল রিডিং। ওকে, সো ওপেন মাইন্ডলি ভাবে নেবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।